আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস আমাদের জন্য অত্যন্ত বরকতময় একটি সময়। তবে গর্ভাবস্থায় রোজা রাখা এবং সঠিক পুষ্টি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে আমরা কি খাচ্ছি তার উপর মা এবং গর্ভস্থ শিশু উভয়েরই স্বাস্থ্য নির্ভর করে। আজকের ব্লগে আমরা আলোচনা করব গর্ভবতী মায়েরা ইফতারে কোন খাবারগুলো রাখবেন এবং কোনগুলো এড়িয়ে চলবেন। ইফতারে আদর্শ খাবারের তালিকা, দ্য আইডিয়াল ইফতার মেনু। সারাদিন রোজা রাখার পর শরীরে পানির শূন্যতা এবং এনার্জির ঘাটতি দেখা দেয়, তাই ইফতার হতে হবে সহজপাচ্য এবং পুষ্টিকর। ১. পর্যাপ্ত তরল ও পানি, হাইড্রেশন ইজ কি। ইফতারের শুরুতেই গ্লাস ভরে পানি পান করুন, তবে একেবারে বরফ ঠান্ডা পানি খাবেন না, এটি পেটে অস্বস্তি করতে পারে। ডাবের পানি, এটি ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। তাজা ফলের রস, ঘরে তৈরি চিনি ছাড়া লেবুর শরবত বা মাল্টার রস দারুণ উপকারী। দুধ ও খেজুরের শেক, এটি ক্যালসিয়াম এবং তাৎক্ষণিক শক্তির উৎস। ২. খেজুর, দ্য সুপারফুড। ইফতারে ২ থেকে ৩টি খেজুর খাওয়া সুন্নত এবং বিজ্ঞানসম্মত। খেজুরে প্রচুর ফাইবার, আয়রন এবং পটাশিয়াম থাকে, যা গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের ক্লান্তি কমায়। ৩. কমপ্লেক্স কার্বোহাইড্রেট। ইফতারে সাদা মুড়ি বা চপ বেগুনি না খেয়ে এমন খাবার বেছে নিন যা দীর্ঘক্ষণ শক্তি দেবে। লাল চালের জাউ বা ওটস, এতে প্রচুর ফাইবার থাকে। চিড়া ও দই, এটি পেট ঠান্ডা রাখে এবং অ্যাসিডিটি কমায়। ৪. প্রোটিনের উৎস, প্রোটিন ফর বেবিজ গ্রোথ। ইফতারে সেদ্ধ ডিম রাখতে পারেন। ইফতারে ডাল বা ছোলা ভুনা খেতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন তাতে মশলা ও তেলের পরিমাণ খুব কম হয়। তাজা ফল ও সালাদ, ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। মৌসুমি ফল যেমন তরমুজ, পেঁপে, আপেল বা নাশপাতি খান। ফলের সালাদে সামান্য বিট লবণ ও লেবুর রস মিশিয়ে নিলে রুচি বাড়বে। গর্ভাবস্থায় ইফতারে যা এড়িয়ে চলবেন, হোয়াট টু অ্যাভয়েড। গর্ভাবস্থায় গ্যাস্ট্রিকের সমস্যা বেশি হয়, তাই নিচের খাবারগুলো বর্জন করা জরুরি। অতিরিক্ত ভাজা পোড়া, পিঁয়াজু, বেগুনি, সিঙাড়া বা চপ গলার বুক জ্বালাপোড়া এবং গ্যাসের প্রধান কারণ। অতিরিক্ত মশলা ও ঝাল, এটি হজমে সমস্যা তৈরি করে। ক্যাফেইন, ইফতারের পরপরই চা বা কফি খাবেন না, এটি শরীরকে পানিশূন্য, ডিহাইড্রেট করে দেয়। অতিরিক্ত মিষ্টি বা চিনিযুক্ত পানীয়, এটি হঠাৎ রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে আবার কমিয়ে দেয়, যা ক্লান্তি সৃষ্টি করে। বিশেষ কিছু টিপস, এক্সপার্ট টিপস ফর মমস। একবারে বেশি খাবেন না। ইফতারের সময় গপ গপ করে অনেকটা না খেয়ে অল্প করে ইফতার করুন। বাকি খাবারটুকু মাগরিবের নামাজের পর রাতের খাবার হিসেবে খান। বিশ্রাম ও ঘুম, ইফতারের পর ভারী কোনো কাজ করবেন না, শরীরকে বিশ্রাম দিন। লক্ষণ খেয়াল করুন, যদি রোজা রাখা অবস্থার আপনার খুব বেশি মাথা ঘোরে, চোখে ঝাপসা দেখেন বা গর্ভস্থ শিশুর নড়াচড়া কম মনে হয়, তবে সাথে সাথে ইফতার করে ফেলুন এবং ডাক্তারের পরামর্শ নিন। একটি নমুনা ইফতার চার্ট। সময়, খাবার, ইফতারের শুরুতে ২-৩টি খেজুর ও ১ গ্লাস লেবু বা ডাবের পানি। প্রধান ইফতার, ১ বাটি চিড়া দই অথবা ১ বাটি ফল ও একটি সেদ্ধ ডিম। নামাজের পর ১ বাটি হালকা মশলার ছোলা অথবা সবজির স্যুপ। রাতের খাবার, লাল চালের ভাত, ১ টুকরো মাছ বা মাংস এবং প্রচুর সবজি। একজন গর্ভবতী মায়ের জন্য সুস্থ থাকাটাই সবচেয়ে বড় ইবাদত। যদি আপনার শরীর সায় না দেয় বা ডাক্তার মানা করেন, তবে রোজা না রাখাই শ্রেয়। ইসলামে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ শিথিলতা রয়েছে। নিজের এবং অনাগত সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য হবু মায়েদের সাথে শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।